নমস্কার, আমি অনুময়। আজ চলেছি টাকি পর্যটন কেন্দ্রে। যারা শহরের কোলাহল থেকে একঘেয়ে জীবনের ক্লান্ত করে তুলেছে, তাদের জন্যে ডে আউটের অন্যতম সেরা কিছু জায়গার সন্ধান দিচ্ছি। তাদের মধ্যে টাকি হতে পারে একটা অন্যতম জায়গা, যেখানে মাত্র 30 টাকার বিনিময়ে আপনি পৌঁছে যেতে পারেন টাকি শহরে। এবং এই টাকিকে কেন্দ্র করে রয়েছে অনেক পর্যটন স্থান। আর শুধু টাকি যাওয়ার সময় ট্রেনের থেকে বাইরে যদি তাকিয়ে থাকেন, তাহলে এত সুন্দর এবং মনোরম দৃশ্য দেখতে দেখতে কীভাবে যে পৌঁছে যাবেন টাকিতে, তা বুঝতেই পারবেন না। মাত্র 1.5 ঘন্টার মতন সময় লাগবে আপনাদের। হাসনাবাদ লোকাল ট্রেনে করে চলে যাবেন টাকিতে। এত সুন্দর পরিবেশ, ট্রেনে বসে বসেই কতক্ষণ যে সময় কেটে যাবে বোঝাই যাবে না। এসে পৌঁছালাম টাকিতে, আর প্রথমেই আসলাম টাকির কুলেশ্বরী যে কালী মন্দির জাগ্রত, সেই মন্দিরে। এই মন্দিরটি যেহেতু এত জাগ্রত, এবং আমি পৌঁছেছিলাম আমারই মাসি বাড়িতে, আর মাসি বাড়ির পাশেই রয়েছে এই টাকি কুলেশ্বরী কালী মন্দির। ফলে সেই মাসি বাড়ি থেকেই কিন্তু আমি চলে গিয়েছিলাম কুলেশ্বরী কালী মন্দির। খুব সুন্দর একটা মন্দির এবং জাগ্রত। আমরা পৌঁছালাম এই মন্দিরে, এই মন্দিরটি ঘুরে দেখলাম। এত সুন্দর একটা মন্দির এবং দীর্ঘদিনের পুরনো এবং জাগ্রত। প্রচুর লোক আসে এই মন্দিরে, কিন্তু আমরা যখন পৌঁছেছিলাম তখন যেহেতু পুজোর সময় নেই, অর্থাৎ বিকেলের দিকে পুজো হয়, ফলে সেই সময় লোকজন আসা যাওয়া শুরু করেছে। আমরা ঘুরে দেখলাম টাকি কুলেশ্বরী কালীবাড়ি। এই কালী মন্দিরের পুজোর যে সাজসজ্জা, সেগুলো কিন্তু তৈরি হচ্ছিল, আমরা তা দেখলাম। এখানকার যে দায়িত্বে রয়েছেন একজন মাসি, তিনি এই পুরো পুজোর যে আয়োজন সেটা কিন্তু সম্পন্ন করছিলেন। কারণ এই পুজো শুরু হবে আর কিছুক্ষণ পরেই। আমরা কিছুক্ষণ ওয়েট করলাম এবং সেখানটাতে আমরা পুজো দিলাম। দিয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এই কালী মন্দির থেকে বেরিয়ে আসলাম। যেহেতু আমরা গিয়েছিলাম আমাদের মামার মাসি বাড়ি, সেই মাসি বাড়িতে সময় কাটিয়ে আমরা আবার যেহেতু সেদিনকেই ফিরব, অর্থাৎ তাই আমরা একটু বিকেলের দিকে ইছামতি নদীর ধারে আমরা যাব। কারণ টাকি শহরে আসবেন আর ইছামতি নদীর ধারে যাবেন না, এটা তো কখনো হয় না। কারণ এই টাকির ইছামতি নদীর ধারে কিন্তু বহু হোটেল রয়েছে। দুদিনের ছুটি বা একদিনের ছুটি কাটানোর জন্য কিন্তু বহু মানুষ আসে, এবং এই হোটেলে থেকে এই নদীর যে সৌন্দর্য, এবং নদীর ওপারেই রয়েছে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু সেখান থেকে দেখা যায়। এই পরিবেশ দেখার, উপভোগ করার জন্য কিন্তু প্রচুর মানুষ আসে। তা যেহেতু আমরা সেদিনকেই রওনা দেব, তাই আমরা কালী মন্দিরটা ভালো করে ঘুরে এবং বিকেলবেলার দিকে আমরা সামান্য কিছুক্ষণের জন্য যাব এই ইছামতি নদীর ধারে। এবং এই মন্দিরের পাশটা কিন্তু খুব সুন্দর। বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম এই জায়গাটা। আপনারা টাকি শহরে আসলে অবশ্যই এই মন্দিরে আসবেন। আমরা বিকেলের দিকে চলে আসলাম ইছামতি নদীর ধারে। এত ফুরফুরে হাওয়া, যে হাওয়ার আওয়াজ কিন্তু, এবং এই ইছামতি নদীর যে বিস্তার, সেটা কিন্তু প্রচুর বড়। আমরা সাধারণত যে গঙ্গা দেখি, গঙ্গার যে চওড়া আর এই ইছামতির চওড়া তার অনেক বেশি। আর এত হাওয়া, ওই টাওয়ারটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, আর ওই দুটো দিকটা হচ্ছে
এইটা যে দেখি সামনে এটা বাংলাদেশ। এইখানে হচ্ছে নদীটা, ওখানে হচ্ছে নদীর বাঁধ। আর এই নৌকা করে যাওয়া যায় না? হ্যাঁ, যাওয়া যায়। আমার কাছে যদি সব লিগাল ডকুমেন্ট আছে, পরে আসবে। সবার আধার কার্ড আছে। সবার বলতে এটা বাংলাদেশ না? দিনের বেলা এসে তবে এমনি যে কোনো নতুন ব্যাপার এইসব ঘাটতে ইয়ে হয়। এটাতে দাঁড়িয়ে ভালো আছে। এটি হলো টাকি রাজবাড়ি, যেটা এখন প্রায় ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। কি অবস্থা দেখুন, একটা সময় এটাই কিন্তু বিশাল বড় এক রাজবাড়ি ছিল, আজকে পুরোটাই ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। কি অপরূপ এক সৌন্দর্য, যা স্মৃতিতে থেকে যাবে। মাঝি কি সুন্দরভাবে নৌকা নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আর আমরা কিন্তু যেটা সব থেকে বেশি লক্ষ্য করলাম সেটা হলো প্রতিটি নৌকার মধ্যে কিন্তু আমাদের ভারতীয় পতাকা লাগানো রয়েছে। কারণ যেহেতু এটা একদম বর্ডার সাইডে রয়েছে, বর্ডার লাইনে, অর্থাৎ উল্টো দিকটাই কিন্তু বাংলাদেশ। কারণ বাংলাদেশের নৌকো কোনো কারণে যাতে ভারতে প্রবেশ না করে বা ভারতের নৌকো যাতে বাংলাদেশে না যায়, এই জন্য কিন্তু প্রতিটি নৌকোতে আমাদের ভারতীয় পতাকা রয়েছে। আর সবাই দেখতে আসে কিন্তু দশমীর সময়, যেটা খুবই জনপ্রিয় এই ইছামতি নদীতে ভাসানের সময় দুর্গা ঠাকুরের যে প্রতিমাগুলো বিসর্জন হয় বা নিরঞ্জন হয়, সেগুলো নৌকা করে মাঝ নদীতে নিয়ে যায় এবং সেখানটাতে মাধ্যমেই কিন্তু সেখানেই কিন্তু নিরঞ্জন হয়। আর এই নিরঞ্জন বা বিসর্জন দেখার জন্য কিন্তু প্রচুর লোক কিন্তু আসে এই টাকিতে, এই ইছামতি নদীতে এই বিসর্জনের সময় বা দশমীর সময় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এই লঞ্চগুলো এখানে রয়েছে, এই লঞ্চে করে কিন্তু আপনারা 50 টাকার বিনিময়ে কিন্তু পার হেড এই নদীতে, ইছামতি নদীতে এখানকার মাঝিরাই কিন্তু এই লঞ্চে করে ঘুরিয়ে দেয়। তা আমরা সেইভাবে আর এই লঞ্চে যাইনি, কারণ আমাদের হাতে সময় ছিল খুবই অল্প। আবার ট্রেনের জন্য কিন্তু আমাদের টাকি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর দেখছেন বিএসএফ জওয়ান কিন্তু সব সময়ের জন্য এখানে পাহারায় রয়েছে, কারণ যেহেতু একটা বর্ডার এলাকায়, তাই এখানটাতে পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু পুলিশি পাহারা সব সময়ের জন্য রয়েছে। তাই নিশ্চিন্তে একটা ভালো জায়গায় 2 রাত্রি 3 দিন বা একদিনের জন্য কিন্তু আপনারা এসে এখানটাতে কিন্তু সময় কাটিয়ে যেতে পারেন। বহু লোক আসেন যারা একটু কোলাহল মুক্ত পরিবেশে থাকার জন্য টাকি শহরে আসেন এবং এই নিরিবিলি জায়গায় তারা 2 দিনের মতন সময় কাটিয়ে তারা কিন্তু আবার চলে যায় একটা সুন্দর পরিবেশে থেকে। আমরা চলে আসলাম টাকি স্টেশনে, কারণ আমাদের ট্রেন আসার সময় প্রায় হয়ে গিয়েছে। আর যেহেতু বর্ষাকালের সময় আমরা এসছি, ফলে বৃষ্টির একটা ওয়েদার কিন্তু রয়েছে, তাই যত সম্ভব তাড়াতাড়ি আমরা ফিরবো আবার এই হাসনাবাদ লোকাল করেই কিন্তু শিয়ালদায়। তাই ভালো থাকবেন, পরের আমার ব্লগে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।